পুরো ছবি এঁকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় কী প্রবলেম, সব দেখিয়ে দিয়েছে। ওর হার্টের এইখানে একটা দেখতে পাচ্ছ একটা ফুটো রয়েছে। এই যে এতদিন কেন আমাদের পুচকুর ভিডিওগুলো আসেনি তোমরা অনেকেই জানতে চেয়েছো, ঠিক আছে, কেন ভিডিও আসেনি। তো যেই কারণে ভিডিও আসেনি সেই কারণটা তোমাদের কিন্তু আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা কিন্তু সব মানে দেখে বুঝতে পারবে যে কেন এতদিন ভিডিও আমরা করতে পারিনি আর কোন কারণে করতে পারিনি, ঠিক আছে। তো প্রথম থেকে তোমাদেরকে আমি দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ওর পুরো রিপোর্ট, এতদিন যা যা হয়েছে সব, ঠিক আছে। এই যে প্রথম আমরা দেখিয়েছি ডেট, তোমরা দেখো এখানে লেখা আছে 22/7/26, ঠিক আছে। ডাক্তারের নাম হচ্ছে ডক্টর প্রণবেশ সরকার। তো এই ডাক্তারকে আমি দেখিয়েছিলাম জ্বরের জন্য, সিম্পলি যেরকম জ্বর বাচ্চাদের আসে সেরকম জ্বরের জন্য আমরা দেখিয়েছিলাম। দেখানোর পরে ডাক্তার ওষুধ দিয়েছে, আমরা ওষুধ কিনেছি সব কিছু। এবার ওষুধ খাওয়ানোর পরে মানে প্রথম দিন ওষুধ খাওয়ানোর পরে কিছু হয়নি, তার পরের দিন ওষুধ খাওয়ানোর পরে মানে একটা খিঁচুনি, যেই রোগ বলে না, খিঁচুনি উঠে গেছে, ঠিক আছে। আমরা সব ভয়, বাড়ির সবাই ভয় টয় পেয়ে, যেই কারণে আমরা কি করলাম, আমরা ওই ডাক্তারকে আর ফোনে পাইনি। মানে উনি তো আবার মানে বড় সড়ো ডাক্তার, ওনাদের আবার ফোনে পাওয়া যায় না, ঠিক আছে। ফোনে পাওয়া যায় না বলে ওনার সব হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়। হোয়াটসঅ্যাপ অনেক লেটে উনি অনেক লেটে উনি করবে, মানে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, ঠিক আছে। যেই কারণে আমরা কি করলাম, আবার চলে গেলাম আমাদের এখানে অন্য একটা ডাক্তারের কাছে। দেখতে পাচ্ছ এই যে ডক্টর অর্ঘ্য রাজবংশী, ওনাকে দেখানো হলো। ওনাকে দেখানো হয়েছে কবে, 23 তারিখ 23/7/26। তোমার ডেট দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। তো ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার দেখেই আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ চিহ্নটা, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ, ডাক্তার দেখেই বলে দিল এই প্রবলেম ওর আছে। তো আমরা এই ডাক্তারকে, মানে আমাদের বাড়ির সামনে যে ডাক্তার, এই ডাক্তারকে আমরা দেখাচ্ছি, মানে ও জবের থেকে হয়েছে 14 দিন বয়স থেকে ওকে দেখানো হচ্ছে এই ডাক্তারকে। এই ডাক্তার কিন্তু সেই প্রবলেমটা ধরতে পারেনি। এর কেন ধরতে পারিনি বা কোন কারণে ধরতে পারিনি সেটা কিন্তু আমরা কেউ কিছু জানি না, ঠিক আছে। ভালো কথা। এবার এই ডাক্তারকে দেখানো হয়েছে, ডাক্তার জ্বরের জন্য গেছিলাম ডাক্তারের কাছে, জ্বর কমছে না বলে। এইবারে ডাক্তার কাছে গেছি, ডাক্তার দেখে এই প্রবলেম বললো আমাদেরকে। আমরা আবার ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ডাক্তার অনেক ওষুধ দিল, ওষুধ সব কেনা হয়েছে, যত ওষুধ দিয়েছে সব কিনেছি, ঠিক আছে। মানে আমরা এই ডাক্তারও ওষুধ খাইয়েছি, আবার এই ডাক্তারও কিন্তু ওষুধ কিনেছি, কিনে ওকে খাইয়েছি, তাও ওর কিন্তু জ্বর কমেনি, ঠিক আছে। তারপরে আবার ডাক্তারকে ফোন করলাম, মানে এই ডাক্তারবাবুকে আবার ফোন করলাম, ডাক্তারবাবু বললো যে মানে এখানে ডাক্তারবাবু দুটো ওষুধ লিখেছে জ্বরের জন্য, মানে একটা জ্বর কম হলে আর একটা জ্বর বেশি হলে, ঠিক আছে। এবার জ্বর যেটা কম, মানে আমরা বেশি পর্যন্ত উঠতে দিচ্ছি না, যে জ্বর যাতে বেশি উঠে যায় সেরকম আমরা জায়গা করতে দিচ্ছি না। ওর আগে আমরা ওষুধ খাইয়ে জ্বরটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে তাতে কাজ হয়নি বলে এবার আমরা কী করবো, এই ডাক্তারকে ফোন করে বারবার তো বিরক্ত করা যায় না। যেই কারণে আমরা কি করেছি, আবার মানে চলে গেছি অন্য ডাক্তারের কাছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু তোমাদেরকে দেখালাম, এই যে 23 তারিখ, তোমরা দেখতেই পেরেছো ডেট 23/7/26। এবার আমরা চলে গেছি 24/7/26-এ। ডক্টর অমিত দেব, ইনি হচ্ছে ব্যারাকপুরে বসে, বাচ্চাদের স্পেশালিস্ট, খুব ভালো ডাক্তার, ঠিক আছে। এখানে তোমরা সবাই যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই ডাক্তারের কাছে আমরা গেছি, এই ডাক্তার আমাদেরকে ওষুধ দিয়েছে, এনার ওষুধও খেয়েছে, কিন্তু কোনোভাবে জ্বর কোনোভাবে কমছে না বাচ্চার। জ্বর কমছে না বলে এবার আমাদের একটা সবার মনে একটা আশঙ্কা হয়েছে, ঠিক আছে, মানে একটা ভয় সৃষ্টি হয়েছে যে এখন আমরা কি করব। তারপরে এই ডাক্তারবাবুর কাছে আমরা আবার গেছি তার পরের দিন, মানে 24 তারিখ আমরা এসে বাড়িতে এসে ওষুধ খাইয়েছি, জ্বর কমছে না বলে আবার ভোরবেলায় আমরা কী করলো, আবার এই ডাক্তারবাবুর কাছে আবার গেলাম। আর এই ডাক্তারবাবুও কিন্তু লিখেছে এই যে ইকোকার্ডিওগ্রাফি, ঠিক আছে, মানে একটা হার্টের একটা টেস্ট ইনি কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। ভালো কথা, ইনি করে ওনাকে দেখাতে বলেছিল। আমরা সেই মানে ওনার মানে জ্বরটা তো না কমছে, আমি তো রিপোর্ট করতে পারছি না। এবার আমরা কী করবো তার জন্য আবার গেছি তারপর দিন সকালবেলা যাওয়ার পরেই দেখো দেখতে পাচ্ছ, মানে 24, 25, 26 মানে দুটো দিন আমরা বাড়ি ছিলাম। 27 তারিখে আবার ওনার কাছে গেছি। 27 তারিখে উনি এখান থেকে মানে মানে এত জ্বর উঠে গেছে, জ্বর কোনোভাবে কমছে না বলে উনি কী করলো, এই যে ফুলবাগান যে বাচ্চাদের শিশু হসপিটাল আছে সেখানে আমাদের ট্রান্সফার লিখে দিল, ঠিক আছে। ফুলবাগান শিশু হসপিটাল আমাদের ট্রান্সফার লিখে দিল, ওইখানে লাগছে তো কী হচ্ছে এগুলো, ওইখানে যেতে হবে, গিয়ে ভর্তি করতে হবে, তারপরে ওরা ট্রিটমেন্ট শুরু করবে, ঠিক আছে।
সেই নিয়ে চলে গেলাম এখান থেকে তাড়াতাড়ি করে, এখান থেকে ওকে নিয়ে চলে গেলাম সেই ফুলবাগানে। এবার ফুলবাগানের রিপোর্টে আসি। এই যে এটা হচ্ছে ফুলবাগানের রিপোর্ট, ঠিক আছে। এখানে ডেটটা কোথায় আছে, হ্যাঁ এই যে আছে 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 ডেট আছে, তোমাদেরকে ডেট সমেত আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে দেখতে পাচ্ছ 27/7/2026, ঠিক আছে। এই ডেটে ওকে কিন্তু ভর্তি করা হয়েছে, মানে অনেক দৌড়ঝাঁপ করে ওকে নিয়ে গিয়ে তারপরে কিন্তু ভর্তি করা হয়েছে ফুলবাগানে, ঠিক আছে। ফুলবাগানে ভর্তি করে তারপরে ওর জ্বর কমলো, জ্বর কমার পরে ওকে ছুটি দেওয়া হলো। এই যে 1/8/26 এখানে দেখো ডেট লেখা আছে, ডেট অফ ডিসচার্জ কবে আছে ছাড়া, 1/8/26। কী হচ্ছে এগুলো, নাও 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 নাও, এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 1/8/26, ঠিক আছে। আমরা এখান থেকে ছুটি করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তার পরের দিনই, মানে যেদিনকে বাড়ি এসেছি সেদিনকেই আমরা চলে গেছি, মানে ওর রিপোর্টটা আমার করাতে হবে। মনের মধ্যে একটা ভয় রয়েছে, রিপোর্টটা আমার করাতেই হবে যে করে হোক। ওইখান থেকে চলে গেলাম আমাদের শ্যামনগর ডিএস আছে, ডিএসে চলে গেছি। ডিএসে গিয়ে ওর নামটাম লিখিয়ে রিপোর্ট কবে হবে সব কিছু ফাইনাল জেনে এসে রিপোর্টের কাজের জন্য চলে গেলাম, ঠিক আছে। এইবারে এইখানে দেখো এই যে রিপোর্ট, তারপরে ওর রিপোর্ট, মানে ওর হার্টের যে রিপোর্ট, এটা হচ্ছে ওর হার্টের রিপোর্ট। মানে হার্টের রিপোর্ট দেখানোর আগে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যাবো 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 যাবো, ওই যে ওইটা নিয়ে আসো তো। এই যে দেখো আমি সামনে নিয়ে আসি, তো বসো বসো বসো, সামনে নিয়ে আসি। যে ফুলবাগানে যে ভর্তি ছিল, এটা হচ্ছে ফুলবাগানের ওর বুকের এক্সরে, মানে ওর হচ্ছে নিউমোনিয়া ধরা পড়ে গেছিলো। ওর হচ্ছে নিউমোনিয়া হয়েছিল, যেই কারণে কিন্তু জ্বর কোনোভাবে কমছিল না, ঠিক আছে। তারপরে এখান থেকে জ্বর টর কমিয়ে আমরা এই যে তোমাদেরকে দেখালাম, এই যে তোমাদেরকে দেখালাম, এই যে 1/8/26 আমরা ছুটি করে বাড়ি এসেছি, মানে ছুটি দিয়েছে ডাক্তার, মানে জ্বরটা কেমন কমে গেছে বলে, ভালো কথা। এইবার তারপরে আমরা চলে গেছি ডিএসএ কবে রিপোর্ট হবে সেই কথা বলতে। রিপোর্ট, এই যে রিপোর্ট, তারপরে ওর এখানে ডেট দেখো, রিপোর্ট অন 2/8/26, দেখতে পাচ্ছ তোমরা রিপোর্ট কবে করেছি। এইবার এইখানে রিপোর্টে এর ধরা পড়েছে ASD 9 mm x 8 mm, মানে এত বড় একটা, আমার মানে বলছে ওরা যেটা, যে এত বড় একটা রয়েছে, ঠিক আছে, ভালো কথা। এবার আমাদের তো একটা ডাক্তার দেখাতে হবে, সেই ডাক্তারে খোঁজ করতে করতে ডাক্তার আর কোথাও পাওয়া যাচ্ছে না। ডাক্তার আমরা অনেক খুঁজেছি, মানে এই বাচ্চাদের যে হার্টের ডাক্তার সবসময় সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে। যে কারণে অনেক খোঁজাখুঁজির পরে আবার গেছি আমরা সেই ব্যারাকপুরে ডাক্তারবাবুর কাছে, ঠিক আছে। চলে যাচ্ছে উড়ে চলে যাচ্ছে। তোমাদেরকে ভালোভাবে না দেখালে তোমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন যে কেন এতদিন ভিডিও আমরা করতে পারিনি, ঠিক আছে। এই যে ডাক্তারবাবু এখানে কিন্তু লিখে দিয়েছিল যে যেই ডাক্তার মানে মানে বাচ্চাদের স্পেশালি যেই হার্টের ডাক্তার আছে সেই ডাক্তারের এখানে ঠিকানা লিখে দিয়েছিল, আর কোথায় বসে সব লিখে দিয়েছিল, ঠিক আছে। জীবক পলিক্লিনিক, এটা ব্যারাকপুরে আমরা খোঁজ করেছি, এই ডাক্তারবাবু এখানে বসছে না। এবার কোথায় বসছে সেজন্য আমরা কি করেছি, গুগলে সার্চ করে 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 তারপরে আমরা ডাক্তারবাবুর নাম্বার পেলাম, এবার নাম্বার পাওয়ার পরে কোথায় বসে সেটা খোঁজ পেলাম, তারপরে ওকে দেখাতে গেছি, ঠিক আছে। এবার দেখাতে গেছি ডাক্তারবাবুর এই যে রিপোর্ট, মানে ডাক্তারবাবুর এই যে এখানটা কী আছে, যে আমরা কবে গেছি সেটা এখানে আছে। এই দেখো দেখতে পাচ্ছ 7/8/26, আর তোমাদেরকে দেখালাম রিপোর্ট হয়েছে কবে ওর, এখানটায় 2/8/26, ঠিক আছে। তারপরে এই ডাক্তারবাবুর কাছে কবে গেছি, মানে সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। তারপরে এই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের নাম হচ্ছে জয়ত্রী মজুমদার, দেখতে পাচ্ছ। এই ডাক্তারবাবু নিজেই হচ্ছে কি করে, নিজেই ইকো করে, ঠিক আছে, নিজে ইকো করে তারপরেই কিন্তু উনি রিপোর্ট উনি নিজে দেখবে, তারপরেই সব কিছু করবে, ঠিক আছে। উনি এখানে রিপোর্ট করে তোমার পুরো ছবি এঁকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় কী প্রবলেম, সব দেখিয়ে দিয়েছে। ওর হার্টের এইখানে একটা দেখতে পাচ্ছ একটা ফুটো রয়েছে, এই যে একদম হার্টের মাঝখানে একটা ফুটো রয়েছে, যেখানে এইখানেতে রক্তটা এখানে চলে আসছে, মানে বিশুদ্ধ রক্ত এখানে চলে আসছে, ঠিক আছে। এবার এখানে 7 mm মতন একটা ফুটো রয়েছে। এবার এইটা আমাদের বলেছে যে 6 মাস তোমরা এখানে, এই একটা ওষুধ লেখা আছে, এই যে দুটো ওষুধ দেওয়া আছে, একটা ভিটামিন D3 আর একটা আছে অন্য ওষুধ, ঠিক আছে। 6 মাস এই ওষুধটা চলবে, এই যে আমি যেটা হাত দিয়ে আছি এই ওষুধটা কিন্তু 6 মাস চলবে, 1 ফোঁটা করে, ঠিক আছে। 4 থেকে 6 মাস চলবে। তারপরে ওনার কাছে আবার আমার যেতে হবে
এই লেখা আছে সব দেখতে পাচ্ছি যে 4 থেকে 6 মাস পরে ওনার কাছে আবার আমাকে যেতে হবে, তারপরে উনি দেখবেন। এই ডাক্তারবাবু যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টটা তোমাদের একটু দেখাই। এই যে ডাক্তারবাবু রিপোর্ট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছি এই যে লেখা আছে 7 mm OS ASD। এবার আমি শ্যামনগর ডিএসএ গেছিলাম যে রিপোর্ট করাতে, ওইখানে ডিএসএ দেখো ASD 9 mm x 8 mm। মানে ওরা তাহলে কী করে রিপোর্টটা করলো, আমি তো সেটাই মাথা ঢুকছে না। ও যে রিপোর্টটা করেছে 9 mm x 8 mm, ঠিক আছে, আর এইখানে ডাক্তারবাবু নিজেই রিপোর্ট করেছে, নিজেই সব দেখেছে 7 mm ASD। দেখতে পেরেছো? মানে তাহলে আমরা মানে বলতে গেলে এই যে ডিএস যেটা আছে, ডিএস তাহলে রিপোর্ট করতে গেলে মানে যদি হয়ে থাকে একটুখানি, মানে সেখানে বানিয়ে দিচ্ছে অনেকটা, মানে পুরো এমন ভয় দিয়ে দিচ্ছে যে তোমরা কি করে থাকবা, কি করে কি করবা তোমরা বুঝে নাও এবারে, ঠিক আছে। এমন অবস্থা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এই রিপোর্ট করেছি, রিপোর্ট করার পর তারপর ডাক্তারবাবু আমাদের বললো যে কোনো ভয়ের বিষয় নেই, অনেক ই করলো। এই যে দেখতে পাচ্ছি যে পুরো এখানে আমি ছবি দেখেছিলাম, এখানে কোথায় যেন আছে, মানে একটু ফাঁকা দেখা যাচ্ছে এখানে, ঠিকভাবে না তোমাদেরকে দেখালে তোমরা তো বুঝতে পারবে না, আর দেখানো যায় না ঠিক মতনভাবে এইখানে, ঠিক আছে। এই হচ্ছে ওর ঘটনা, ঠিক আছে। আর এখানে ডেট দেখো 7/8/26। তারপরে আমরা আবারও কিন্তু মানে ওর যেই ঠান্ডাটা, সেই ঠান্ডাটা কমেনি বলে আমরা আবার গেছি ডাক্তারবাবুর কাছে, কবে 9 আগস্ট 2025। দেখতে পাচ্ছ এই ডেট লেখা যায় 9 আগস্ট 2025। আর ডাক্তারবাবুর নাম তোমরা দেখতে পাচ্ছ ডক্টর অমিত দেব, ঠিক আছে। আবার গেছি ওনার কাছে ওষুধের জন্য, মানে ঠান্ডা কমছে না বলে উনি, তারপরে এখানে মানে কাশি হচ্ছিলো আর ঘর ঘরে একটা আওয়াজ হচ্ছিলো, ওর জন্য আবার গেছিলাম। উনি তারপরে আবার এখান থেকে আমাদের ওষুধ লিখেছে, মানে ওষুধের পর ওষুধ চলতেই রয়েছে, ওষুধ শেষ নেই। মানে এমন সমস্যার মধ্যে এতদিন পড়েছিলাম যে কারণে কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও করতে পারিনি। আর তোমরা মনে করতে পারো যে ভিডিও আসছে না কেন বা কোন কারণ কী বৃত্তান্ত, সব তোমাদের কিন্তু দেখালাম। এবার সেটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি যে আমি কেন করতে পারিনি, সব কিন্তু তোমাদের বলেছি। এবার তোমরা যদি মনে করো, আর কিছু করার নেই, কারণ এত চিন্তাভাবনা নিয়ে আর ভিডিও করতে পারিনি, মানে এত পরিস্থিতির মধ্যে, এত খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা, মানে বাড়ির পুরো ফ্যামিলির সমেত এমন খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। ওকে নিয়ে এত দৌড়াদৌড়ি করেছি, তোমাদেরকে দেখালাম, মানে কোন দিন দৌড়াদৌড়ি করেছি আর কতদিন এখানে ছিলাম তোমাদের তো সবই দেখিয়েছি। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, আর আশা করি ভিডিও সবারই অনেকেরই ভালো লাগবে ভিডিওটা দেখলে, আর সবাই বুঝতে পারবে। আর কোনো সমস্যা হলে তোমরা কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই একমাত্র কিন্তু বাচ্চাদের ওষুধ খাওয়াবে, ঠিক আছে। মানে ডাক্তার ছাড়া তোমরা কিন্তু বাচ্চাদের ওষুধ খাওয়াবে না, তাহলে কিন্তু আরও বিপদ হয়ে যাবে। আর এই রিপোর্ট এখন মানে যেরকম আছে সেরকম চলবে, মানে যেরকম ওষুধ খাচ্ছে সেরকম ওষুধ খেতে থাকবে। 6 মাস পরে আমরা আবার যাব ডাক্তারের কাছে, ডাক্তার আবার কী বলে তারপর দেখতে হবে। এবার সব ঠাকুরের ইচ্ছা, দেখা যাক কি হয়। আশা করছি ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক করবে, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিও আসবে, সব তোমরা কিন্তু দেখতে পারবে। আর পুচকু কেমন কী করে, কীরকম থাকে, সব কিন্তু আগে যে ভিডিওগুলো হতো সব ভিডিও কিন্তু আবার নতুন নতুন আসতে থাকবে, ঠিক আছে। তো চলো, তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একদিন, অন্য একদিনকে এখন রেগুলার ভিডিও আসবে, ওর কন্টিনিউ ভিডিও আসবে, কারণ এতদিন আমরা ভিডিও করতে পারিনি। সেইটা কারণটা তোমাদেরকে কিন্তু বলে একদম ভালোভাবে খুলে একদম তোমাকে বুঝিয়ে বললাম যে কেন আসেনি। আবার নতুন করে আবার প্রত্যেক দিনের মতন আবার ভিডিও আসবে। সব কাগজপত্র এদিক ওদিক হয়ে গেছে। কে আছে? ওই দেখো, দেখেছো? ওই দেখো, দেখো দেখো শুধু কি করে, দেখো কি করছো এগুলো তুমি, আবার হি কি। ওর এখন খিদে পেয়ে গেছে, যে কারণে কিন্তু এখন এরকম করা শুরু করছে, বুঝেছো? তো চলো, তোমার সাথে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। টাটা।